আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2026 ফিফা বিশ্বকাপে আমেরিকার হিউস্টনে আজ অনন্য এবং ঐতিহাসিক বিশ্ব রেকর্ডের সাক্ষী হলো পুরো ফুটবল বিশ্ব। উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নেমে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের প্রথম বয়স প্লেয়ার হিসাবে 6টি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোল করার অবিস্মরণীয় কীর্তি স্থাপন করেছেন। 41 বছর বয়সী এই ফরওয়ার্ড ম্যাচের ঠিক 6ষ্ঠ মিনিটে জোয়াও কনসাসের চমৎকার ক্রস থেকে ডান পায়ের নিকট শটে দারুণ এক গোল করে ইতিহাসের পাতায় নিজের নাম লিখালেন নতুন করে। তিনি এখানে থেমে থাকেননি। 39তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে হ্যারি কেন, এমবাপ্পে এবং হল্যান্ডের মতো একই ম্যাচে 2 গোল করার রেকর্ড করেন। আর এখানে আসে সেই সমালোচনা, সেটি হলো ক্রিস্টিয়ানো রোনালদো মেসিকে ফলো করছেন, মেসির ট্যাকটিক্সগুলো কপি করে এই ম্যাচে জোড়া গোল করেছেন। ও ফর্মে থাকা সেই ক্রিস্টিয়ানো রোনালদো মেসির ট্যাকটিক্সগুলো কাজে লাগিয়ে তিনি ফর্মে ফিরে এসেছেন এবং ম্যাচে জোড়া গোল করেছেন। ভাগ্য যদি পক্ষে থাকতো, সুযোগগুলো যদি মিস না করতো, তাহলে সেখানে আরেকটি হ্যাটট্রিকও দেখা মিলতে পারত। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা মেসির 2টি গোলের ক্লিপ বিশ্লেষণ করব। এই ক্লিপটা দেখুন। এখানে মাঝমাঠে যখন মেসির পায়ের বল, মেসি বলটি হুলিয়ান আলভারেজের উদ্দেশ্যে পাস করলেন। হুলিয়ান আলভারেজ বলটি গোলবারে কি করলে রিবাউন্ড হয়ে চলে আসে প্রাদেশের কাছে। আর প্রাদেশের কাছে যখন বল, তখন লিও মেসি এই জায়গা থেকে আবার ডি বক্সের চলে যান। এখানে প্রতিপক্ষ কোনো প্লেয়ার লিও মেসিকে মার্ক করেনি, মার্ক করার প্রয়োজন ছিল না, কারণ এই পজিশন থেকে যে কোনো ডিফেন্ডার কিংবা মিডফিল্ডার ভেবেই নেবেন এখানে মেসি কিংবা যে কোনো নাম করা প্লেয়ারের পক্ষে গোল কিংবা অ্যাসিস্ট করা সম্ভব নয়, তাই তাকে মার্ক করার প্রয়োজন বোধ মনে করেননি। তবে মেসি এই অসম্ভবকে সম্ভব করে গোলের দেখা পেলেন। আর এভাবে মেসি এই ট্যাকটিক্স কাজে লাগিয়েছেন। তিনি 90 মিনিট মাঠে থাকেন, কিন্তু লুকিয়ে এমন পজিশনে অবস্থান করেন যেখানে প্রতিপক্ষ ডিফেন্ডার কিংবা মিডফিল্ড লিও মেসিকে মার্ক করার প্রয়োজন বোধ মনে করেন না, তাকে মার্ক করেন না। আর এই বাড়তি অ্যাডভান্টেজগুলো নিয়ে লিও মেসি জোড়া গোল করেছেন, এক ম্যাচে হ্যাটট্রিক করেছেন। এভাবে 5 গোল করে 18টি বিশ্বকাপের মঞ্চে গোলের রেকর্ড তিনি গড়েছেন। এছাড়া আরেকটি ক্লিপ যদি সংক্ষেপে ব্যাখ্যা করি, এখানে লিও মেসি থিয়াগো আলমাদাকে পাস দিয়েছেন। থিয়াগো আলমাদা ফাকুন্দো মেদিনাকে পাস দিয়ে ডি বক্সে চলে এসেছেন। ফাকুন্দো মেদিনা যখন থিয়াগো আলমাদাকে পাস দিয়েছেন, থিয়াগো আলমাদা একটা ডামি করলেন, আর সেখানে লিও মেসি চলে এসেছেন ডি বক্সে। সেই বলটা লিও মেসি কিক করেন এবং সেখান থেকেই অবশেষে গোল করেন। এখানে ভাববার বিষয়, মেসি এই 2টা গোলের পজিশনে ভিন্ন ভিন্ন পজিশনে ছিলেন, অর্থাৎ একেবারে ডি বক্স থেকে অনেক দূরে ছিলেন, বলা যায় মাঠ মাঝের কাছাকাছি অবস্থান করছিলেন। সেখানে কোনো ডিফেন্ডার তাকে ফলো করেনি, তাকে মার্ক করেনি, ভেবে নিয়েছেন এখান থেকে মেসির পক্ষে গোল করা প্রায় অসম্ভব। আর মেসি এই অসম্ভবগুলোকে সম্ভব করে রেকর্ড করেছেন। মেসিকে ফলো করে ক্রিস্টিয়ানো রোনালদো এই ম্যাচে জোড়া গোল করেছেন। ও ফর্মে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো আবারও ফর্মে ফিরেছেন। কেননা এই ক্লিপটা দেখুন, এখানে যখন ক্রিস্টিয়ানো রোনালদো প্রস্তুতি নিচ্ছেন, তিনি এই কিকটা সম্ভবত নেবেন, কিন্তু জোয়াও নেভেস এসে যখন সেই কিকটি নিল, তখন প্রতিপক্ষ ডিফেন্ডার ভেবে নিয়েছেন এখানে ক্রিস্টিয়ানো রোনালদো কিক নেবেন, তাই বাঁদিকে অনেকগুলো প্লেয়ার সেট আপ না করে ডান দিকে সেট আপ করেছেন। আর ক্রিস্টিয়ানো রোনালদো যখন কিকটি করলেন না, তখন জোয়াও নেভেস কিক করে এই ফাঁকা পজিশন দিয়ে গোল করলেন। এছাড়াও এই ফ্রি কিকটা দেখুন, এখানে ক্রিস্টিয়ানো রোনালদো ফ্রি কিক নেওয়ার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করছেন, কিন্তু রেফারির বাঁশি বাজার মাত্রই ক্রিস্টিয়ানো রোনালদো হেঁটে হেঁটে ডি বক্সের লাইন পার হয়ে গেলেন। আর সেখানে পেদ্রো নেতা বলটি হাওয়ায় ভাসিয়ে দিলেন ডি বক্সের সামনে। সেখানে রেফারির বাঁশি যদি অফসাইডের কল না করতেন, আরেকটি গোল আসতে পারত সেই ক্রিস্টিয়ানো রোনালদোর নামে। ফুটবল প্রেমী বন্ধুরা, এভাবে লিও মেসির ট্যাকটিক্স, লিও মেসির খেলার ধরন এবং কৌশল কপি করে ক্রিস্টিয়ানো রোনালদো নাকি জোড়া গোল করেছেন। এই বিষয়টা ফুটবল পাড়ায় জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। আপনার কি মনে হয়, লিও মেসির ট্যাকটিক্স কি ক্রিস্টিয়ানো রোনালদো কপি করেছেন? কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। রোনালদোর এই বিশ্বমঞ্চের যাত্রা শুরু হয়েছিল 2006 সালে জার্মানির বিশ্বকাপে ইরানের বিপক্ষের ম্যাচে প্লান্টি গোল করার মাধ্যমে। এরপর 2010, 14, 18, 22 এবং চলমান 26 বিশ্বকাপে প্রতিটি আসরে তিনি ধারাবাহিকভাবে জালের দেখা পেয়েছেন। চির প্রতিদ্বন্দ্বী লিও মেসি যদিও এই বিশ্বকাপ নিয়ে টানা 6টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন, তবে 2010 বিশ্বকাপে মেসি কোনো গোল না করতে পারায় রোনালদোর এই টানা 6 বিশ্বকাপে গোল করার রেকর্ড সম্পূর্ণ একক এবং অন্যান্য এক উচ্চতায় পৌঁছে গেছে।
এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে রোনালদোর মোট গোল সংখ্যা দাঁড়ায় 10, যাকে কিংবদন্তি ইউসেবিকেও 9 গোলে ছাড়িয়ে বিশ্বমঞ্চে পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে 230টি ম্যাচে অংশগ্রহণ করে ক্যারিয়ারের 975টি গোলের মাইল ফলক ছুঁয়ে ফেলেছেন এই তারকা। 1000 গোলের রেকর্ডের আরও কাছে চলে এসেছেন আজকের ম্যাচে জোড়া গোল করে। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়লেও আজকের ম্যাচে নিজের ডেনমার্ক শিউ সেলিব্রেশনের মাধ্যমে মাঠের পারফরমেন্স দিয়ে সমালোচনার জবাব দিলেন এই কিংবদন্তি ফুটবলার। ফুটবল বন্ধুরা, অবশেষে লিও মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো তারা 2010 সালের পর থেকেই প্রতিযোগিতা করে আসছে। লিও মেসি যখন বার্সেলোনার জার্সি গিয়ে হ্যাটট্রিক করতেন, তখন ক্রিস্টিয়ানো রোনালদো পরের ম্যাচে হ্যাটট্রিক করার চেষ্টা করেছেন এবং লিও মেসি যখন ব্যালন ডিওরের জয়ে এগিয়ে থাকতেন, পরবর্তী ব্যালন ডিওর ক্রিস্টিয়ানো রোনালদো পেতেন। এভাবে ব্যালন ডিওর কিংবা গোল্ডেন বুট, গোল কিংবা হ্যাটট্রিক প্রতিটি ম্যাচেই প্রতিযোগিতা ছিল এবং থাকবে। আমরা ভবিষ্যতেও এরকম প্রতিযোগিতা দেখতে চাই এই ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসির সাথে। তবে শুধু মেসি যে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে প্রতিযোগিতা করছেন না, কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো মেসির সাথে প্রতিযোগিতা করছেন, শুধু বিষয়টি এমন নয়। মেসির সাথে কিলিয়ান এমবাপ্পেও প্রতিযোগিতায় রয়েছেন। কিলিয়ান এমবাপ্পে এই বিশ্বকাপে গোল্ডেন বুট পাবেন নাকি মেসি পাবেন, এই বিষয়টা শঙ্কার বিষয়। খুব সম্ভবত মেসি যদি বিশ্বকাপ পর্যন্ত দলকে টেনে নিয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই গোল্ডেন বুট কিংবা সেরা প্লেয়ারের পুরস্কারটা মেসির হাতে দেখার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে তরুণ এই ফুটবলার যেভাবে দুর্দান্ত হ্যাটট্রিক করছেন, গোল করছেন, টানা 2 ম্যাচে 4 গোলের দাবিদার হয়েছেন, তিনিও ছাড় দিয়ে কথা বলবেন না। তার সামনে অনেক সুযোগ রয়েছে, স্কোয়াডের শক্তিমত্তা রয়েছে। 2026 বিশ্বকাপের সেই ফাইনাল ম্যাচে দেখা দিতে পারে আর্জেন্টিনা এবং ফ্রান্সকে। ফুটবল বন্ধুরা, আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে এই জিআর ফুটবল নিউজ পরিবারের সদস্য হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।